আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্টদের জানাতে চাই যে এলিভেটর এডুকেশন বিবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশন দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, এবং যারা তোমরা 2025-এ বিবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, যেখানেই অ্যাডমিশন নিয়ে থাকো না কেন, সে ম্যাকআউট হোক বা সিইউ হোক বা আদার ইউনিভার্সিটি হোক না কেন, এখন থেকেই বিবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশনটা নেওয়া অত্যন্ত জরুরি। এই কারণেই যে বিবিএ ফার্স্ট সেমিস্টারের সাবজেক্টগুলোর ভেতর ইকোনমিক্স আছে, কারোর স্ট্যাট আছে। তো এই পেপারগুলো কিন্তু সিলেবাস খুব ভাস্ট, এবং এই ইকোনমিক্স স্ট্যাট, এই যে মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাট পেপার, এই দুটো পেপারে সব থেকে বেশি বিবিএ স্টুডেন্ট সাপ্লি খায়। এবং প্রত্যেক বছর যদি তোমরা খবর নাও তোমাদের সিনিয়রদের কাছ থেকে, দেখবে যে বিবিএতে ইকোনমিক্স আর স্ট্যাটের সাপ্লির সংখ্যাটাই সব থেকে বেশি হয়। এবং এটার কারণ হচ্ছে যে সময় কিন্তু একদম দেয় না। যেমন তোমাদের কলেজ হয়তো খুলবে, দেখবে বিবি অ্যাডমিশনের পর আগস্টে খুলেই নয়, ডিসেম্বরের ফার্স্টে নয়, জানুয়ারির ফার্স্টে ম্যাক্সিমাম এক্সাম হয় ইউনিভার্সিটিগুলো। তো তোমরা তো মাঝখানে পুজো আছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তো সমাজ কদিন পাবে সময়? ম্যাক্সিমাম তোমরা সময় বলতে গেলে 3-3.5 মাস পাবে, যদি মানে কলেজ খোলা থেকে কাউন্ট করো। কিন্তু তোমাদের ইকোনমিক্সের যা সিলেবাস বা স্ট্যাটের বা অন্য পেপারগুলোর যা সিলেবাস, সেই 3-3.5 মাস সময় কিন্তু একদমই যথেষ্ট নয়। তো পড়া এখন থেকেই করতে হবে। আর বিবিএর সব থেকে সমস্যা যে ক্লাস 12-এর পর সব রকম ব্যাকগ্রাউন্ড থেকেই ছেলেমেয়েরা বিবিএ পড়তে আসছে। কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে। যারা আর্টস থেকে আসছে তারা তো কিছুই জানে না, তারা ইকোনমিক্সেরও কিছু জানে না, স্ট্যাটেরও কিছু জানে না। সায়েন্স থেকেও যারা আসছে তারাও অনেক ইকোনমিক্স স্ট্যাট জানে না। আর কমার্স 12-এর মানে কমার্স ডিভিশন থেকে যারা আসছে, যারা 12-এর পর কমার্স পড়েছে, তারা হয়তো অল্প কিছু জানে, কিন্তু তাই দিয়ে গ্র্যাজুয়েশন লেভেলের যা ইকোনমিক্স বা স্ট্যাটের যা লেভেল বিবিএতে, সেটা কিন্তু দিয়ে সামলানো সম্ভব নয়। তো সেই জন্যই বলছি, সেই জন্যই কিন্তু এই ক্যাজুয়াল ব্যাপারের জন্য যারা ভিডিওটা আমার দেখছেন, গার্জিয়ান হোক বা স্টুডেন্ট হোক, তাদেরকেই বলবো যে এখন থেকেই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে। আদারওয়াইজ কিন্তু যখন নইলে কিন্তু পরে গিয়ে ফল ভোগ করতে হবে। কারণ দেখো, এখন কিন্তু সিলেবাসটা এতটাই বড় যে এখন থেকেও যদি এপ্রিলের, আজকে প্রায় 25 তারিখ হয়ে গেল, যদি মে মাসের ফার্স্ট থেকে কেউ টিউশন স্টার্ট করে, সেই সিলেবাস শেষ করতে 75% শেষ করতেও কিন্তু আমাদের সেই নভেম্বর ডিসেম্বর কাছাকাছি চলে যাবে। কাজেই এর আরও পরে যদি কেউ মনে করে যে না, ওই আমি কলেজ খুলবে তারপর আমি সিলেবাস দেখবো, তারপর সেপ্টেম্বর মাসে আসবো, আর অলরেডি তো এবারে পুজো সেপ্টেম্বরের লাস্টের দিকে 28-29 তারিখ থেকেই পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেপ্টেম্বরে এলেও বা কী হবে, সেরকম পড়াশুনো কিছুই হবে না। তারপর তো সেই খুলতে খুলতে দেখবে ভাইফোঁটা পার হয়ে খুলতে খুলতে সেই অক্টোবরের 20, 22, 25 হয়ে যাবে, তারপর পরীক্ষায় চলে আসবে ইন্টারনাল দিয়ে, সিএগুলো দিয়ে। তো সেই জন্যই বলছি, যারা আমাখানে বিবিএর ফার্স্ট সেমিস্টারের টিউশন 2025-এর নিতে ইন্টারেস্টেড, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে টাইটেল, এবং নাম্বারটা বলেও দিচ্ছি, 9831044518, এই নাম্বারে কল করতে পারো, এবং এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে আলোচনা করতে পারো। তবে ওই যে বললাম, বি অ্যাওয়ার, ক্যাজুয়াল হলে কিন্তু কপালে দুঃখ আছে। কারণ বিবিএ যখন পড়তে এসেছো, বিবিএ যথেষ্ট টাফ একটা মানে স্ট্রিম। এখানে কিন্তু কোনো মানে ল্যাক কিন্তু কোনোভাবে দেওয়া যাবে না। যদি ঠিক করে পড়াশুনো না করো, তাহলে কিন্তু তোমার বিপদ আছে। এই পরপর প্রত্যেক সেমেই দেখবে একটা করে দুটো করে সাপ্লি হচ্ছে। তো এটাই প্রবলেম। এবং এখন ইউনিভার্সিটিগুলো অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখন কিন্তু এই জেনারেলাইজ কোশ্চেন দেয় না, এখন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসছে। কাজেই একদম বেস থেকে না পড়লে কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।